এই সমাজে এই কাইসানার মধ্যে এত ভিতরে গাঁজা পাইলো কই? আর জন না ধর্মিয়া আপনি আবার সাফাই গেলেন না মিয়া। আছে আছে আছে, কি সেবন করস তুই এগুলো ক? জীবন রে আল্লাহ পাকের কাছে নাফরমান বানাবি তুই? হ্যাঁ, আল্লাহ পাক তোকে নাফরমান বলে ডাকবে, এই কথা শুনতে চাও? আল্লাহ পাক বলবে তুমি নাফরমান, এই কথা শুনতে চাও না। বরং আল্লাহ হাদিসের মধ্যে আছে সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু লা যিল্লা ইল্লা যিল্লুহু, কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া। তার মধ্যে 3 নম্বর ব্যক্তি শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, ওই যুবক যেই যুবক তার যৌবন কালটাকে, ওই যুবতী যেই যুবতী তার যৌবন কালটাকে নেশা ছাইড়া গুনাহ ছাইড়া আল্লাহর ইবাদতে কাটাইছে। আল্লাহ বলবেন যুবক আয়, আমি আল্লাহ আমার ছায়া দিয়ে তোরে আজকে ঢাইকা রাখবো। নেশা করলে পাওয়া যাবে? মদ খাইলে পাওয়া যাবে? গাঁজা খেলে পাওয়া যাবে? তাহলে বলেন যে হুজুর মদ গাঁজা না খেলে তো একটু সিগারেটটা খাওয়া যায়, কি বলেন? এটা একটু বিড়ি আবুল বিড়ি আখিস বিড়ি এটা টান দিলে মনটা ঠান্ডা হয়, কি কন? নাউজুবিল্লাহ বলেন। কিছু মুরব্বীরাও তো আছে বয়স হয়ে গেছে তারপর টান জামারে গাল ভিতরে জায়গা, কথা বলেন না কেন? ছাড়েন ছাড়েন, হাসতেছেন আপনারা, আমি হাসুই না অবক্তা না, আজকে তো বেশি হাসায় ফেলছি। ছাড়েন, এলাকার মানুষদেরকে একটু মহাব্বত করে বললাম আর কি, ছাড়েন এগুলো, নেশা ছেড়ে দেন, নেশা ছেড়ে দেন। বিড়ি সিগারেট গাঁজা মত পরের কথা, অনেক দূরের কথা, কমপক্ষে বিড়ি পর্যন্ত আর কেউ হাতে নিব না ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। জান্নাত পাইবার বিড়ি ছাড়তে পারবে না, তো তুমি জান্নাতের আশা করো কেমতে? পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলেন আমিন। এই বিষয়ে আমাকে বলছেন হয়তো জেহান থেকে চলে গিয়েছিল, সামনে থেকে আরো লম্বা নেশা দ্রব্য নিয়ে কোনোদিন সময় পেলে আলোচনা করব। আল্লাহ কবুল করেন বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিনিশিং দিবেন দেন হুজুর।